কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে এসো রান্না করে তোমাদেরকে দেখাবো। কি বলো তো, ইনস্টাগ্রামে আমাকে অনেকজনে কমেন্ট করছে যে যে এসো রান্না করে দেখানোর জন্য বলছে। অনেক দিন ধরে আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করছে অনেক বন্ধুরা যে এসো রান্না করে দেখানোর জন্য। তো কি বলবো, বাড়িতে এসোর গাছ থাকতেও আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, মানে টাইমে মেলাতে পাচ্ছি না। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো এসো রান্না করে, তাও একদম ঝটপট রান্নাটা করব। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগতে পারে। তো চলো একদম এসোর গাছ তলাতে যাওয়া যাক, চলো। তো আরও একদিন তোমাদেরকে দেখাবো ভালো মতো রান্নাটা করে। আজকে ঝটপট রান্নাটা করব। তো চলে এসছি। তো বন্ধুরা একদম গাছের তলাতে চলে এসছি, আর আজকে ঝটপট রান্নাটা করব। অন্য আর একদিন তোমাদেরকে ভালো মতো রান্নাটা করে দেখাবো। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। দেখতে পাচ্ছ আমাদের 4টে গাছ। এসো রান্না করে 3-4 দিন হয়ে গেলেও খাওয়া, কিন্তু তোমাদের কাছে শেয়ারটা করা হয়নি। তো আজকে ঝটপট শেয়ারটা করব। তাহলে ভালো দেখে একটা এসোর আমি কেটে নিয়ে চলে আসি, আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমাদের কাঁঠাল গাছগুলো তোমাদেরকে আগে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এগুলো হলো ছোট ছোট কাঁঠাল, বেশি বড় হয় না, এতটুকুই সাইজ থাকে। কিন্তু ভেতরে কি বলবো তোমাদেরকে, ভেতরে মানে অনেক অনেক কোষ বের হয়। তো দেখতেই পাচ্ছ আর বড় হয় না, এতটুকু সাইজেরই সবগুলো কাঁঠাল। তো আমি এই গাছটাতে কাঁঠাল হয়ে গিয়েছে, আর এই গাছটাতে এসোর খাওয়া উপযুক্ত টাইম এখন। আর কয়েকদিন গেলে পুরোপুরি কাঁঠাল হয়ে যাবে। তাহলে একটা ভালো দেখে এসোর কেটে নিয়ে চলে আসি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা এটাই ভালো মনে হচ্ছে, এটা আমি পেরে নেব। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এই তো নিয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছ এটা ভালোই লাগবে খেতে। এখন তো এসোরের সিজন, বাজারে প্রচুর প্রচুর এসোর পাওয়া যায়। পুরো এসোরের রেসিপি ট্রেন্ডিংয়ে চলছে। তো তার জন্য ভাবলাম যে সবাই এসোর রান্না করে দেখাচ্ছে, আর আমি কেন বাদ যাবো? বাড়িতে এসোর গাছ থাকতেও, মানে কাঁঠাল গাছ থাকতেও কেন তোমাদেরকে দেখাতে পারবো না বলো? তার জন্য ভাবলাম আমি কিভাবে রান্নাটা করে খাই সেটাই তোমাদের কাছে ছোট্ট করে শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, চলো। এই তো দেখো এসোরটা আমি কেটে নিয়েছি। দেখো এই এসোরটা খেলেই দারুণ লাগবে, দারুণ, একদম মাংসের স্বাদ অনুভব হবে। বুঝতে পারছো কি বলছি, মানে মাংসের মতো একদম লাগবে খেতে। তো দেখো কাঁঠালের কষগুলো কিভাবে আমি উঠিয়ে নিচ্ছি। লেবু কেটে নিয়েছি, একটা লেবু আমি 4 ফাল করে নিয়েছি। তারপর দেখো ওপর থেকে এরকম টেনে টেনে এসোরের আঠাগুলো বের করে নিচ্ছি। এই প্রসেসটাও তোমরা ইউজ করতে পারো। তাহলে আর একদিন তোমাদেরকে দেখাবো কিভাবে কাঁঠালের আঠা ছাড়াতে হয়, আরও একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টসে জানাও। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, লেবুতে একদম আঠাগুলো টেনে নিয়ে চলে এসছে। তো এবারে এসবটা আমি কেটে নিই। এই তো 2 ফাল করে নিয়েছি, এবারে করব 4 ফাল। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি কেটে নিচ্ছি। দেখো দেখো আমি কাঁঠালগুলো টুকটুক করে 4 ফাল করে নিয়েছি। এবারে এই মোটা অংশগুলো ফেলে দেব, অনেকটা মোটা করে ফেলবো, দেখতে থাকো তাহলে। অনেকটা মোটা করে ফেলে নেব, তারপর ছোট ছোট টুকরো করে নেব। এসবগুলো কেটে আমি ওই গামলিতে রাখবো। গামলিতে দিয়ে দিয়েছি জল, নুন আর হলুদ। এটা দেওয়ার কারণ হলো মানে কালো হয়ে যাবে না, দেখতে অনেক সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, আর কষগুলো পুরোপুরি ছেড়ে দেবে। তো আমি সবগুলো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ সবগুলো আমি কেটে নিয়েছি। এবারে ভালো মতো সবগুলো এসর ধুয়ে নিচ্ছি, আর একটি আলুও কেটে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এই তো ভালো করে ধুয়ে উঠিয়ে নিলাম। তো এবারে কড়াতে দিয়ে দিলাম জল, তারপর সবগুলো এসর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ আর সরষের তেল। এবারে অল্প লাড়াটা দিয়ে দিলাম।
এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আর এখানে রেখেছি আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটি টমেটো। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্টটা করে নিই। তো দেখো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এই তো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে, মানে হলুদ দেওয়ার কারণে এত সুন্দর হয়েছে। তো কড়া আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম তেল, সামান্যই দিয়েছি। এবার এঁচড়গুলো ভালো করে ভেজে নেব। আর এবারে দেব পরিমাণ মতো নুন। এই তো নুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। এই তো এবারে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম তেল, তারপর গোটো জিরে, পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। এবারে লাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটি টমেটো কেটে রেখেছিলাম, ওগুলো ভালো মতো লাড়াটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 3টে তেজপাতা, কারণ রান্নায় প্রচুর স্বাদ আনার জন্য। সবাই বলে তেজপাতা দিলে নাকি সবজির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তারপর সামান্য অল্প নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এবার দিয়ে দেবো ওই তো পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ওই পেস্টটা ঢেলে দিলাম। এবারে আবারও ভালো করে ঝাঁকানাকা করে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ঝাঁকানাকাটা করতেই থাকবো। দারুণ হবে কিন্তু খেতে, কালারটা দেখেই বুঝতে পারছো। আর মশলা যত ভালো ভাজা হবে রান্নার টেস্টটাও সেই হবে। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে এঁচড়গুলো আমি ঢেলে দেব, তারপর ভালো করে ঝাঁকানাকাগুলো করে নেব যতক্ষণ না ভালো মতো ভাজাটা হচ্ছে আর এঁচড়ের ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঝাঁকানাকা করতেই থাকবো। ঝাঁকানাকা করে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে এরকম ঝাঁকানাকা করতে হবে যাতে এঁচড়ের ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে ঝাঁকানাকা করে নিয়েছি, মানে লাড়াটা দিয়ে দিয়েছি। এরকম ঝাঁকানাকা করেছি, আমার ভালো মতো এঁচড়গুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো আমি একটি পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম, ওগুলো এই তো দিয়ে দিলাম। এবারে ভালো মতো আবারও লাড়িয়ে নিচ্ছি। তো আমি গরম জলই দেব, তোমরা চাইলে ঠান্ডা জল দিতে পারো, মানে গরম জলটা দিলে খুবই ভালো হয়। এই তো আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলগুলো ঢেলে দিলাম। এবারে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করছি, আর তোমরা যদি চাও আমি নিরামিষ রান্না করে তোমাদেরকে দেখাবো। যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টসে জানিও। এই তো রান্নায় জাল উঠে গিয়েছে, এবারে ভালো মতো অল্প টাইম হতে দেব, মানে ভালো মতো সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি আমি পুদিনা পাতা আর ধনে পাতা, মানে এগুলো আমি বেটে নামানোর আগে আগে দিয়ে দেব। কালকে উঠিয়ে রেখে দিয়েছিলাম, এখান থেকে কয়েকটি ছিঁড়ে নেব। এই তো এবারে ভালো মতো ধুয়ে নিচ্ছি, তারপর আমি পেস্টটা বানিয়ে নেব। ভালোই লাগে খেতে, এই পুদিনা পাতাটা দিলে সুন্দর একটি গন্ধ বের হয়, দারুণ লাগে কিন্তু আমার কাছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে থাকলে তোমরা দিতে পারো, আর না থাকলে না দিলেও চলবে, এটা একদম অপশনাল। আমার কাছে খুবই ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিলাম। তো দেখো সবজিটা প্রায় হয়েই গেল, ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এসবের সবজি শুকনো শুকনো বানালে ভালো লাগে, তার জন্য আমি শুকনো শুকনো বানালাম। তোমাদের যেরকম পছন্দ তোমাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারো, অল্প ঝোল ঝোল থাকলেও ভালোই লাগে। তো দেখো এবারে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে আবার অল্প লাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেওয়ার পর ওই তো পুদিনা পাতা আর ধনে পাতা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, ওটা দিয়ে ভালো মতো ঝাঁকানাকা করে নিলাম। এই পুদিনা বাটাটা দেওয়ার সাথে সাথে নামিয়ে ফেলতে হবে, তো আমি অল্প লাড়াচাড়া দিয়েই নামিয়ে ফেলবো। তো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস একদম রেডি, দেখো কালারটা কি দারুণ এসছে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি আমার নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রেখো। তো
এসরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য সবাইকে জানাই বাই।